আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনারা যারা দেখছেন ইসলামিক জ্ঞানের এই মহা আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরের সেমিফাইনাল রাউন্ডের গুরুত্বপূর্ণ পর্ব, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন আকিজ প্লাস্টিক্স, বেকম্যানস, ফার্মফ্রেশ এবং আকিজ ফিট। কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা মাহে রমজানের অনেকটা শেষের দিকে চলে আসছি, আর কয়েকটা দিন বাকি আছে। কিন্তু আমাদের অর্জনের খাতায় কি অবস্থা? একজন মেহমান এসছেন আমাদের কাছে, সেই মেহমান চলে যাবার সময় হয়েছে। সেই মেহমান অনেক উপহার নিয়ে এসছেন, যে উপহারগুলো একটা শর্তের উপর ভিত্তি করে নিয়ে এসছেন। আমরা যদি সেই মেহমানের সাথে ভালো ব্যবহার করতে পারি, ভালো আচরণ করতে পারি, সেই মেহমানকে যদি সম্মান জানাতে পারি, ঠিক মতন কদর করতে পারি, তাহলে সেই উপহারগুলো তিনি আমাদের জন্য রেখে যাবেন। প্রিয় দর্শক, আমরা কি সেই মেহমানের সাথে ভালো ব্যবহার করতে পারছি? মাহে রমজান নামক এই মেহমান এসছেন, আবার বিদায়ের সুর বেজে উঠেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমরা যেন রমজানকে কদর করতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। রমজানের পাশাপাশি আরও একটি বিষয়ে বারবার যা উচ্চারিত হয়েছে তা হলো পবিত্র কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন যা আমাদের উপর তিনি নাজিল করেছেন, এটা এজন্য সম্মানিত যে আমাদের মহান মালিকের বাণী এবং তার পক্ষ থেকে আসা জ্ঞান। জ্ঞানকে যদি আমরা কদর করতে পারি, সম্মান দিতে পারি, মর্যাদা দিতে পারি, তাহলে আমরাও সম্মানিত হব। আর এই লক্ষ্যেই আমাদের আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী। আলহামদুলিল্লাহ, আমাদের এই আয়োজনও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, শেষের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমাদের হাতে আর কয়েকটি পর্ব আছে। আপনারা জানেন, ইতিপূর্বে আমরা 14 জন প্রতিযোগী বন্ধুদের নিয়ে এসেছিলাম। এরপরে 8 জন প্রতিযোগী সেমিফাইনাল রাউন্ডে বসেছিলেন, তার মধ্যে 7 জন এই চেয়ারে বসে, কুরসিউল উলামাতে বসে তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। সেমিফাইনাল রাউন্ডে আর 1 জন প্রতিযোগী বন্ধু অবশিষ্ট আছেন। আমি আজকে তাকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হচ্ছেন সাজ্জাদ বিন আহসান, কক্সেস বাজারের বন্ধু। আসছেন সাজ্জাদ বিন আহসান। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী, আলোকিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি সাজ্জাদ বিন আহসান। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি প্রথম পর্বে খুব ভালো করেছিলেন। আল্লাহ তাআলা আপনাকে দ্বিতীয় রাউন্ডের জন্য, সেমিফাইনাল রাউন্ডের জন্য কবুল করেছেন। আমিন। আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের পর্বটি যদি ভালো হয় তাহলে ফাইনাল রাউন্ড আপনার অপেক্ষায়। তো সব মিলিয়ে আল্লাহ তাআলা আপনাকে এই পর্যায়ে নিয়ে এসছেন। আকিজ আলোকিত জ্ঞানী সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আমি বিগত সময়ে আমার শিক্ষা জীবনে এবং নানা সময়ে যে সমস্ত পড়ালেখা করেছি, বলতে গেলে আকিজ আলোকিত জ্ঞানীতে সব কিছুরই একটা সমষ্টি, কালেকটিভ একটা জিনিস আমি পাচ্ছি, যেখানে আমাকে সব জায়গা থেকে হেল্প করতেছি। তো এই জায়গা থেকে বলবো আকিজ আলোকিত জ্ঞানী হচ্ছে একটা কালেকটিভ একটা আসর, যেখানে নানা বিষয় জানতে পারি এবং শিখতে পেরেছি, জানতে পেরেছি। যেটা আগে আমি ভুলে গিয়েছিলাম সেটা আবার নতুনভাবে জানতে পেরেছি বা মাশাআল্লাহ, স্মরণে আসছে। তাবারাকাল্লাহ।
অর্থাৎ আমি যদি বলি যে আকিজ আলোকিত জ্ঞানীর মাধ্যমে বিষয়টা এমন হয়েছে যে আপনার ঘরে অনেক দিন ধরে পড়ে থাকা কিছু স্বর্ণর মূল্যবান স্বর্ণের অলংকার ছিল, যেগুলোকে আপনি ধরবেন কি ধরবেন না বা ধরা হয়নি এমন ছিল, সেগুলোকে নিয়ে আপনি যারা অলংকার তৈরি করেন তাদের কাছে দিয়েছেন, তারা সেটাকে ঘষা মাজা করে আবার ঝকঝকে করে দিয়েছেন। জি জি। আল্লাহু আকবার। অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আজকের পর্বে আমরা আশা করব যে আপনি ভালো করবেন। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আপনি দ্বিতীয়বারের মতন কুরসিউল উলামাতে বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করছি আপনি যে স্বপ্ন নিয়ে আসছেন সেই স্বপ্ন বাস্তবায়ন হতে আরেকটি ধাপ বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আজকের পর্বটি যেন খুব ভালো হয় এবং পরবর্তী ফাইনাল রাউন্ডে যেন আল্লাহ তাআলা আপনাকে উন্নীত করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে। আমরা শুরুতেই আমাদের মাঝে যারা উপস্থিত আছেন তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ প্রশ্নোত্তরে যাব। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের ৩ জন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য আছেন, যারা আমাদের এই আয়োজনের সাথে সম্পৃক্ত এবং যারা এই কুরসিউল উলামা বা গোল্ডেন চেয়ারে বসে আপনাদের মাঝে জ্ঞান বিতরণ করেছেন। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য, যিনি ইতিপূর্বে এখানে বসে বিভিন্ন বিষয়ে আমাদেরকে জ্ঞান বিতরণ করেছেন, মাওলানা ওস্তাজ তরুণ আলেমীদ্বীন স্কলার মুঈনুদ্দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। জাযাকাল্লাহ খায়র। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফি হায়াতিক। আমিন। আমাদের মাঝে উপস্থিত আছেন আরও একজন তরুণ আলেমীদ্বীন, গবেষক, স্কলার এবং আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য এবং সাবেক প্রতিযোগী মুহতারাম মাওলানা আনোয়ার শাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মারহাবান বিক। আল্লাহু ইউবারিকু ফিকুম। বারাকাল্লাহু ফিক। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের আরও একজন অন্যতম সদস্য, আমাদের প্রিয় ভাই, যিনি এই আয়োজনের সাথে সম্পৃক্ত, আমাদের প্রিয় স্কলার মুহতারাম মাওলানা আব্দুল কাহার রাহবারি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। জাযাকাল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিকুম। শুকরান। আলহামদুলিল্লাহ, আজকে আপনি কাকে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের প্রিয়জন সহায়তায়, যিনি আপনাকে সহযোগিতা করবেন? আলহামদুলিল্লাহ, আজকে আমি প্রিয়জন সহযোগিতায় নিয়ে এসেছি আমার দিনী ভাই শেখ মৌলানা মোহাম্মদ আব্দুল হালিম আরিফ হাফিজাহুল্লাহ তাআলা। তিনি বর্তমানে এক মসজিদে ইমাম হিসেবে আছেন, সাথে পাশাপাশি মাদ্রাসায় তাদরিসের খেদমত করছেন। মোহতারাম, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনি আমাদের মাঝে এসছেন আজকে প্রিয়জন সহায়তায়, এবং আজকে আপনার যে প্রিয়জন আছেন তিনি যদি কখনো প্রয়োজন মনে করেন, ওনার যে অপশন লাইফলাইনের ক্ষেত্রে প্রিয়জন সহায়তায়, তিনি আপনার কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা যেন আপনাকে সাহায্য করেন, আপনি যেন সে সাহায্য পেয়ে তাকে সাহায্য করতে পারেন। জি ইনশাল্লাহ, আমার ভাইকে যদি সহযোগিতা করতে হয় ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। এই ব্যাপারে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ সাজ্জাদ ভাই, আমরা সবার সাথে পরিচিত হয়ে নিয়েছি। এবার প্রশ্নোত্তরে যাব। আগের মতোই সব থাকবে, প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 4টি, তারপরে 8টি। প্রথম 3টি প্রশ্ন হলো আমাদের প্রথম ধাপের প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 2 নম্বর কাটা যাবে। লাইফলাইন নেই, চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। আমরা শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তাদের পেটে আগুন পূর্ণ করে,
অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে। আয়াতটি কোন সূরার? এ সূরাতুল বাকারা, বি সূরাতুন নিসা, সি সূরাতুল মুজাদালা, ডি সূরাতুত তালাক। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি। বি, জি। ফ্রিজ করা হোক অপশন বি সূরাতুন নিসা। আপনি বলছেন যে যারা ইয়তীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে তারা তাদের পেটে আগুন পূর্ণ করে। এই আয়াতটি সূরাতুন নিসাতে এসছে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আমাদের সমাজে আমরা অনেকের ক্ষেত্রেই দেখি যে অনেকের আত্মীয় স্বজন অথবা দুর্বল মানুষ এমন অবস্থা দেখে দেখে অনেকেই অনেকের সম্পদ গ্রাস করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে জেনে রাখো তাদের সম্পদ গ্রাস করা মানে তুমি আগুনকেই তোমার উদরে তুমি আমন্ত্রণ জানাচ্ছ। আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদের সবাইকে। ইয়তীম সহকারী যে কারো সম্পদ, যে কারো সম্মান, যে কারো কোনো বিষয়ে যেন আমরা কখনো হস্তক্ষেপ না করি এবং এই সকল বিষয়ে যেন নিজেদেরকে হেফাজতে রাখবার চেষ্টা করি। আমিন আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আল্লাহু আকবার। শিয়া মতবাদ অনুসারে নিম্নের কোন বক্তব্যটি তাদের আকীদার প্রতিফলন? এ সাহাবীগণ সকলেই ন্যায়পরায়ণ ছিলেন, বি কোরআন সম্পূর্ণ এবং এতে কোনো পরিবর্তন হয়নি, সি ইমামগণ নির্দোষ এবং তারা ওহী লাভ করেন, ডি নবীজির পরে খিলাফতের অধিকার ছিল সাহাবা কর্তৃক নির্ধারিত ব্যক্তির। শিয়া মতবাদ অনুসারে নিম্নের কোন বক্তব্যটি তাদের আকীদার প্রতিফলন? সময় শেষ, তাড়াতাড়ি বলুন। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি। লক করা হোক অপশন সি। আপনি বলছেন যে তাদের আকীদা বা আকীদার প্রতিফলন হচ্ছে ইমামগণ নির্দোষ এবং তারা ওহী লাভ করেন। জি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় শিয়া এবং সুন্নি মতবাদের কথা শুনি এবং শিয়া যারা আছেন তারা কেন সমালোচিত, কেন তাদেরকে নিয়ে আলোচনা করা হয়, কেন এত বিরোধ বা মূল সমস্যাগুলো কি, শিয়া সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে কথা শুনবো। আমাদের মাঝে আব্দুল কাহার রাহবারি হাফিজাহুল্লাহ আছেন, তার কাছ থেকে। জি আলহামদুলিল্লাহ, আমাদের ভাই যে বিষয়টি বলেছেন যে ইমামগণ নির্দোষ এবং তারা ওহী লাভ করেন, এই বিষয়টি শিয়া মতবাদের লোকেরা বিশ্বাস করেন এবং তারা মানেন, অথচ এই বিষয়টি সম্পূর্ণ আকীদা নির্ভর। যদিও তারা বলার চেষ্টা করেন যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা সেই প্রধান আকীদার মধ্যে তাদের আকীদাও সঠিক, কিন্তু এটি একটি ভুল মেসেজ। বরং তাদের আকীদাগত বেশ কিছু পার্থক্য রয়েছে। আমরা যদি দেখি মিসকাতুল মাসাবিয়ের 5406 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, হাদিসটি এমন যে ওয়া আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমি হচ্ছে সর্বশেষ নবী এবং আমার পরে কোনো নবী আসবে না, এবং খাতামুন নাবিয়িন বলা হয়েছে তাকে। কোরআনুল কারীমে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়িন। এখানেও বলা হয়েছে যে আসলে সর্বশেষ নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তারা এই কোরআন এবং হাদিসের অসংখ্য দলিলের বিরোধী গিয়ে মতবাদ করেন যে তাদের ইমামগণ ওহী লাভ করেন এবং ইমামগণ তারা নির্দোষ দাবি করেন। এটি সম্পূর্ণভাবে কোরআন এবং সুন্নাহর পরিপন্থী। শুধু এখানেই নয়, আমরা যদি শিয়াদের আরও কিছু বিষয় দেখার চেষ্টা করি, তারা সাময়িক বিয়েকে বৈধ মনে করেন এবং এটাকে তারা অনুমোদন দিয়ে থাকেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার যারা আছেন, আহলে বাইত যারা আছেন, তাদের সম্পর্কে তাদের নেতিবাচক ধারণা রয়েছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তাদের নেতিবাচক ধারণা রয়েছে। এমন করে শুধু এখানেই ক্ষান্ত নয়, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের যে শাহাদতের হয়েছেন, যে এই কারণে তারা প্রতি বছর আশুরার সময়টা আসলেই তারা মাতম করেন, মাগরিবের সালাতকে উপেক্ষা করেন, জোহরের সালাত, আসরের সালাত
উপেক্ষা করেন, তারা মাতম করেন, তার শরীর থেকে রক্ত বহায় দেওয়ার চেষ্টা করেন, নিজের শরীরকে ক্ষত করেন, বক্ষ বিদীর্ণ করেন, নানা রকম বিষয়গুলো তারা চেষ্টা করেন, যেটি আসলে কোনো মানুষ নিজেকে ক্ষতি করতে পারে না। লা দরারা আলা দিরারা, এভাবে আরও অনেকগুলো বিষয়ের দলিলের বিপরীত তার আমলগুলো করছেন। তো এ সকল কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা মনে করেছেন তাদের এই চিন্তা এবং আকীদাগুলো ভ্রান্ত, এবং সেখানেই ক্ষান্ত নয় তারা। ইয়াহুদি এবং নাসারারা যেভাবে এবং মুশরিকরা আল্লাহ সম্পর্কে যে ধারণা পোষণ করেন যে আল্লাহ তাআলার সন্তান আছে বা তার পরিবার আছে, ঠিক তারাও এরকম আকীদাগুলো পোষণ করেন। তাহলে এখানে গ্যাপটা কোথায়? শিয়া মতবাদের যে আলেমরা আছেন তারা এই কথাগুলো, মৌলিক গ্রন্থের এই বিশ্বাসগুলো সাধারণ মানুষের কাছে প্রচার করেন না। এই প্রচার না করবার কারণে অনেক মানুষরা জানতেই পারছে না। তারা মনে করছেন যে এটি আসলে সুন্নিদের মতোই, শিয়ারাও আমাদের ভাই, এক্ষেত্রে কোনো পার্থক্য নাই। কিন্তু আসলে আমরা না জানবার কারণে, এই আকীদাগত বিষয় থেকে আমরা সঠিক জ্ঞান না থাকবার কারণে তার ঈমান থেকে খারেজ হয়ে যাবে, ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। সে কারণে আমরা মনে করছি এই বিষয়টি দর্শক শ্রোতাদের মাঝে যাতে সচেতনতা ফিরে আসে, সেজন্য লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আমিন। অনেক অনেক ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। সম্প্রতি নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ কোথায় অবস্থিত? এ মক্কা, বি রিয়াদ, সি আবুধাবি, ডি দোহা। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি বি রিয়াদ। বি রিয়াদ ফ্রিজ করে দিব। ফ্রিজ করা হোক অপশন বি রিয়াদ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর হচ্ছে অপশন এ মক্কা। এবং মক্কায় যেখানে এই মসজিদটি বা ঝুলন্ত মসজিদটি নির্মাণ করা হয়েছে, এটা একেবারে হারামের পাশেই জাবালে ওমর। মক্কা হোটেলের দুটি টাওয়ারের সংযোগকারী যে সেতু, এই সেতুর মধ্যে এই মসজিদটি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 483 মিটার উপরে এই মসজিদটির উদ্বোধন করা হয়েছে এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড মসজিদটিকে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদের স্বীকৃতি দিয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ যখন ওমরায় যাবেন বা হজে যাবেন ইনশাআল্লাহ দেখবেন। ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় রাউন্ডে চলে এলাম। আমরা এই দ্বিতীয় ধাপে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন ওপেন করা হলো, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে 5 করে নম্বর পাবেন। শুরু করছি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। কোন যুদ্ধে মুসলমানদের কোড বা সংকেত ছিল হা মিম লা ইউনসারুন, তথা তাদেরকে সাহায্য করা হবে না? এ বনু মুস্তালিকের যুদ্ধ, বি খাইবারের যুদ্ধ, সি তাবুকের যুদ্ধ, ডি খন্দক যুদ্ধ। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি ডি খন্দক যুদ্ধ। ফ্রিজ করে দিব। জি। লক করা হোক অপশন ডি খন্দক যুদ্ধ। আপনি যে উত্তরটি দিয়েছেন লা ইউনসারুন, একটা কোড বা সংকেত ব্যবহার করা হয়েছিল খন্দক যুদ্ধে। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। বদর যুদ্ধে কোড ছিল আহাদ আহাদ। উহুদ যুদ্ধে এই সংকেত ছিল আমিত আমিত। খন্দক যুদ্ধে, বনু কুরাইজার যুদ্ধে আপনি যেটা বলেছেন হামিম লা ইউনসারুন, এটা ছিল সংকেত। বনু মুস্তালিক যুদ্ধে প্রতীক ছিল ইয়া মনসুর আমিত আমিত। মক্কা বিজয়, হুনাইন এবং তায়েফের যুদ্ধে মুহাজিরদের প্রতীক ছিল বা সংকেত ছিল ইয়া বানি আব্দুর রহমান। এইভাবে বিভিন্ন যুদ্ধের সময় মুসলিমগণ বিভিন্ন কোড বা সংকেত বা সাংকেতিক কিছু বিষয়, সাংকেতিক ভাষা ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আপনি প্রশ্নটির উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। রাজা মুহাম্মদ ষষ্ঠ কোন দেশের বর্তমান বাদশাহ? এ মরক্কো, বি মৌরিতানিয়া, সি লিবিয়া, ডি সাদ।
আলহামদুলিল্লাহ আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি মরক্কো। মরক্কো ফ্রিজ করে দিব। বিশাল। লক করা হোক অপশন এ মরক্কো। আপনি বলছেন বাদশাহ মোহাম্মদ তিনি মরক্কের রাজা বা বাদশাহ। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। তিনি 21শে আগস্ট 1963 সালে মরক্কোর রাবাতে জন্মগ্রহণ করেন। ষষ্ঠ মোহাম্মদ তিনি মরক্কোর বর্তমান বাদশাহ। তার পিতা মরক্কোর বাদশাহ ছিলেন দ্বিতীয় হুসাইন। ওনার মৃত্যুর পর 1999 সাল থেকে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আপনি উত্তরটি দিয়েছেন। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। আমিন। অনেক পড়াশোনা করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। কেমন পরিশ্রম করেছেন এই আয়োজনের জন্য একটু বলুন তো, আমরা শুনতে চাই। হঠাৎ করে যখন রেজিস্ট্রেশন করলাম, এরপর মাঝখানে এক সপ্তাহ সময় ছিল। ওই সময় কিন্তু আমার একাডেমিক এক্সাম ছিল, যার কারণে গিয়ে খুব একটা প্রিপারেশন নিতে পারিনি ওই সময়। তারপরেও আল্লাহ ভরসা করে শুক্রবার দিন ছিল, সকাল 10টার সময় অপেক্ষা ছিলাম, দেখা গেল ওটা 11টার সময় হলো। ওই সময় পরীক্ষাটা দিলাম, কল্পনা করি নাই মানে আমার নাম চলে আসবে। আচ্ছা। এরপরে গিয়ে আবার যখন ভাইবার জন্য ডাকা হলো, এর মধ্যে কিন্তু আমার একাডেমিক পরীক্ষা ছিল মাঝখানে, কিন্তু আবার মাঝখানে এক সপ্তাহ মতো সময় পেয়েছিলাম। ওটাতে আলহামদুলিল্লাহ প্রিপারেশন নিয়েছিলাম সব কিছু মিলিয়ে। এরপরে কিন্তু জানুয়ারি মাসে পুরোটাই হচ্ছে আমার একাডেমিক এক্সাম ছিল, একদিন পর, দুদিন পর, 3 দিন পর, ওরকমই ছিল। যার কারণে গিয়ে মানে পরীক্ষা এবং এই প্রতিযোগিতার একটা প্রিপারেশন নিতে গিয়ে আমার জীবনে একটা সুখকর একটা স্মৃতি হয়ে আছে। আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ, তবে তার আগে একটা ছবি দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। আমরা ফিলিস্তিনি বংশোদ্ভূত একজন প্রখ্যাত দাঈ ইলাল্লাহর ছবি দেখেছি। এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। প্রখ্যাত দাঈ ইলাল্লাহ যার ছবি আমরা দেখলাম ফিলিস্তিনি বংশোদ্ভূত, তার নাম কি? এ মুস্তাফা আবু সিওয়াই, বি হাইসাম আল হাদ্দাদ, সি মাহমুদ আল হাসানাত, ডি শাবির আলী। আমি 50-50 চান্স চাই। 50-50 চান্স দেয়া হোক। অপশন এ মুস্তাফা আবু সিওয়াই, অপশন বি হাইসাম আল হাদ্দাদ। আলহামদুলিল্লাহ আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি এ। অপশন এ ফ্রিজ করা হোক। অপশন এ মুস্তাফা আবু সিওয়াই। আপনি অপশন এ কে কেন বাছাই করেছেন? আমি এই জায়গায় যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে ফিলিস্তিনের যে সমস্ত নাম আমার কাছে জানা আছে, কম বেশি সবাই হচ্ছে রসুল আম্বিয়া আলাইহিসসালামের নামের সাথে মিল। আচ্ছা, এই হিসেবে আপনি মুস্তাফা আবু সিওয়াই নামটি পছন্দ করেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি। সঠিক উত্তর হচ্ছে হাইসাম আল হাদ্দাদ। তিনি একজন ব্রিটিশ মুসলিম টেলিভিশন উপস্থাপক, ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসলামিক পণ্ডিত। আল হাদ্দাদ যুক্তরাজ্যের ইসলামিক শরিয়া কাউন্সিল সহ অন্যান্য ইসলামী সংগঠনগুলির উপদেষ্টা বোর্ডের সদস্য এবং তিনি মুসলিম গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং একজন ট্রাস্টি। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এই উত্তরের মাধ্যমে, এই প্রশ্নের মাধ্যমে একজন মহান ব্যক্তিকে আমরা চিনতে পেরেছি বা জানতে পেরেছি, এটা একটা বড় বিষয়।
মাশাআল্লাহ, পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, Allahu Akbar. হাদিসে কোন বস্তুর সাথে মুমিন ব্যক্তির দৃষ্টান্ত পেশ করা হয়েছে? এ শস্য ক্ষেতের মতো, বি পিপুল গাছের মতো, সি বটবৃক্ষের মতো, ডি কালো জিরার মতো। আমি প্রিয়জন সহায়তা চাই। প্রিয়জন সহায়তা দেয়া হোক। এই প্রশ্নের উত্তরের জন্য ভাই অপশন এ বেছে নিতে পারেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তিনি বলেছেন আপনি চাইলে এ বেছে নিতে পারেন, অর্থাৎ শস্য ক্ষেতের মতো। শস্য ক্ষেতের মতো। ইনশাআল্লাহ আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি শস্য ক্ষেতের মতো। ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন এ, শস্য ক্ষেতের মতো। এই প্রশ্নের উত্তরে আপনি সহযোগিতা চেয়েছেন, প্রিয়জন সহায়তা, এবং তিনি সেখান থেকে আপনাকে সাহায্য করেছেন, বলেছেন অপশন এ। আপনি তাই লক করতে বলেছেন, আমি তাই করেছি। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল মুমিনি কামাসালিজ জারঈ, একজন মুমিন তিনি শস্য ক্ষেতের মতন। লা তাজালুর রিহ তুমিলুহু ওয়া লা ইয়াজালুল মুমিনু ইউসিবুহুল বালা। অর্থাৎ আমরা দেখি যে শস্য ক্ষেতে যখন প্রচণ্ড বাতাস বয় তখন সে দোল খায়, কিন্তু সে ভেঙে যায় না। তো মুমিনের বিপদ আপদ বালা মুসিবত আসলে সে ভেঙে পড়ে না, দোল খায়, তার সাময়িক কিছু সমস্যা হয়। এ ব্যাপারে আরও সুন্দর কিছু কথা আমরা শুনবো। ভাই মঈনুদ্দিন আছেন, তার কাছ থেকে। সর্বাধিক হাদিস বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনের দৃষ্টান্ত হলো শস্য ক্ষেতের ন্যায়। বাতাস তাকে এদিক থেকে সেদিক হেলায় ধুলায়, কিন্তু সমূলে উৎপাটিত করতে পারে না। বিপদ তার চতুর্দিকে থাকে, কিন্তু বিপদে সে ধৈর্য ধারণ করে তার স্বজাগায় সে ধীরপদ থাকে। আর মোনাফিকের দৃষ্টান্ত হলো পিপুল গাছের ন্যায়। বাতাস হয়তো তাকে হেলাই ধুলায় না, কিন্তু হঠাৎ করে এমন কিছু একটা ঘটে যে তার মূল শুদ্ধ সে উঠে যেতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই পবিত্র মুখ নিঃসৃত হাদিসে আমাদের জন্য অনেকগুলো শিক্ষা রেখে দিয়েছে। আমরা যারা মুমিন রয়েছি, বিভিন্ন বালা মুসিবতে আমাদেরকে ধৈর্য হারা হয়ে গেলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। যে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে, আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, পরীক্ষা করব। কিসের মাধ্যমে পরীক্ষা করবেন? ভয়, ভীতি, সন্তান সন্ততিতে কমতি করে, ফলমূলে কমতি করে, ইত্যাদি বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন। মূল বিষয়টি হলো, জাযাকাল্লাহ খায়ের, আপনি যেটা বললেন যে একজন মুমিন তিনি বিপদ আপদের মধ্যে থাকলেও তার মূল থেকে তিনি সরে যাবেন না এবং তিনি ভেঙে পড়বেন না। আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন এবং তিনি আসলে দাঁড়িয়েই থাকবেন। কিন্তু যারা মুনাফিক, তারা আকস্মিকভাবে তাদের ধ্বংস অনিবার্য চলে আসবে এবং একেবারেই তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। আমরা দ্বিতীয় ধাপ শেষ করলাম, তৃতীয় ধাপে চলে আসছি আলহামদুলিল্লাহ। এবং এই ধাপে আমি আপনাকে প্রথমে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর অর্জিত নম্বর থেকে কাটা যাবে। খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য এই ধাপটি, কারণ প্রত্যেকটি প্রশ্ন আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে, আবার অনেক দূরে ছিটকে দিতে পারে।
দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হচ্ছে ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদির। যদি লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে 10 করে নম্বর পাবেন। চিন্তা করার জন্য সর্বোচ্চ 2 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar. কবরের সওয়াল জবাব আযাবের বাস্তবতা প্রমাণ করতে গিয়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত তিলাওয়াত করেছিলেন। আয়াতটি কোন সূরায় বর্ণিত? এ সূরা ইউনুস, বি সূরা মুহাম্মদ, সি সূরা ইউসুফ, ডি সূরা ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি এ সূরা ইউনুস। অপশন এ সূরা ইউনুস ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। বুঝে শুনে বলছেন? আসলে মনে নেই তো আয়াতটা। মনে যদি না থাকে তাহলে আপনার সামনে দুটো অপশন আছে, সেই অপশন পাশ কাটিয়ে আপনি নিজের ভেতর থেকে আসছে, আপনি সূরা ইউনুস বলছেন। আপনি চাইলে আমি লক করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ। ফ্রেজ করা হোক অপশন এ সূরা ইউনুস। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর ছিল অপশন ডি সূরা ইব্রাহিম। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন। 18 নম্বর পৃষ্ঠার 13 নম্বর পারার শুরুর আয়াত। জি জি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন কবরে মুসলিমকে যখন প্রশ্ন করা হবে তখন সে সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বা মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহর বাণীতে এই প্রতিটি ইঙ্গিত করা হয়েছে। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমরা জানলাম আপনার মাধ্যমে। খুব ঠান্ডাভাবে চিন্তা ভাবনা করে বলতে হবে। আপনি কিন্তু 18 নম্বর পিছনে পড়ে গেলেন, সেটাই আমি আপনাকে বলতে চেয়েছিলাম। কোনো প্রশ্নের ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা থাকলে দেরি না করে আপনি অবশ্যই অপশন থাকলে অপশন আপনি বাছাই করবেন, আপনার লাইফলাইন ইউজ করবেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, Allahu Akbar. যতদিন সুলতান ক্ষমতায় থাকবেন ততদিন ইহুদিরা প্রতিশ্রুত ভূমিতে প্রবেশ করতে পারবে না। ইহুদি জায়নবাদী নেতা থিওডর হার্টজেল কার সম্পর্কে এ উক্তিটি করেছিলেন? এ সুলতান আব্দুল আজিজ, বি সুলতান আব্দুল মজিদ, সি সুলতান সালিম, ডি সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ। ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ। লক করা হোক অপশন ডি সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। 1896 সালের জুন মাসে কনস্টান্টিনোপলে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের কাছে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ফিলিস্তিনের ভূখণ্ডে কিছু জমি ক্রয় করার প্রস্তাব করা হয়েছিল এবং এর বিনিময়ে প্রচুর অর্থ দেওয়ার প্রতিশ্রুতি তারা দিয়েছিল বা ব্যক্ত করেছিল। কিন্তু সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ হার্টজেলের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, ফিলিস্তিন আমার ব্যক্তিগত সম্পদ নয়, এটি সমগ্র মুসলিম উম্মার সম্পত্তি। ফিলিস্তিন রক্ষার্থে যে উম্মা নিজেদের রক্ত অকাতরে বিলিয়ে দিয়েছে এটা তাদের সম্পত্তি। এই কথা বলে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এরই প্রেক্ষিতে থিওডর হার্টজেল সে এই উক্তিটি করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই ফিলিস্তিনের কি অবস্থা। চারপাশে মুসলিম রাষ্ট্র অথবা চারপাশের রাষ্ট্রের যারা সর্বোচ্চ নির্বাহী তারা মুসলিম, কিন্তু আমাদের ফিলিস্তিনের রক্ত বন্ধ করা যাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাকে
আমরা যেন উঁচু করে ধরতে পারি, সবার আগে অগ্রাধিকার দিতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আমিন। আমিন। আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটি ভিডিও দেখব, এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إن الذين آمنوا فلهم أجر غير ممنون سنعلق الجبق معدود الدين. আমরা একজন শারীরিক এবং বাক প্রতিবন্ধীর মুখে কোরআনে কারিমের তিলাওয়াত শুনলাম। আমরা যে ভিডিওটি দেখলাম, এই ভিডিওটি যদিও প্রশ্নের জন্য এসছে, কিন্তু এই ভিডিওটি আমাদের একটা মেসেজ দিচ্ছে। একজন বাক প্রতিবন্ধী মানুষ, প্রচণ্ডভাবে শারীরিক অসুস্থতা নিয়ে, যিনি চলতে পারেন না, ফিরতে পারেন না, এবং আমরা দেখেছি যে একটা বিছানায় তিনি শুয়ে শুয়ে তিলাওয়াত করছিলেন, কথা বলতে পারছেন না। সব মিলিয়ে প্রচণ্ড অসুস্থ একজন মানুষ, কিন্তু সুন্দর তিলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা যাদেরকে কথা বলবার তৌফিক দিয়েছেন, যাদেরকে সুন্দর দেহ দিয়েছেন, সুস্বাস্থ্য দিয়েছেন, আমরা কি তিলাওয়াত করতে পারি? আমরা কি কোরআন পড়তে পারি? আমরা কি কোরআনের জ্ঞান অনুধাবন করেছি? তিনি যেন আমাদেরকে এই কথা বলছেন। এই অবস্থায় থেকে তিনি যদি কোরআন পড়তে পারেন, এই অবস্থায় থেকে তিনি যদি আমাদেরকে তিলাওয়াত শোনাতে পারেন, কোরআন নাজিলের মাসে এমন অনেক হতভাগা আমাদের মাঝে আছেন, যারা দুনিয়ার সব কাজই করতে পারছেন, কিন্তু কোরআন পড়তে পারছেন না, কোরআন বুঝতে পারছেন না। এই মেসেজ রয়েছে এই ভিডিওটির মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। এবার আমি আপনার কাছে প্রশ্নে যাব। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। আর কষ্ট হওয়া সত্ত্বেও যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে সে দ্বিগুণ সওয়াব পাবে, হাদিসটি কোন মুকসিরিন রাবি বর্ণনা করেন? এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি বি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফ্রিজ করে দেব। জি। লক করা হোক অপশন বি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসটি বর্ণিত। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাসালুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া হাফিজুন লাহু মা'আস সাফারাতিল কিরাম আল বারারা, এবং এরপরে বলা হয়েছে ওয়া মাসালুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ওয়া হুয়া আলাইহি শাদীদ। তিনি কোরআনে কারীমের তিলাওয়াত করছেন, কিন্তু তার খুব কষ্ট হচ্ছে। ফালাহু আজরান, তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি সুন্দরভাবে উত্তরটি দিয়েছেন, আমি দেখলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। 30 হিজরিতে সংঘটিত কোন অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাতি হাসান হোসাইন এবং 4 আব্দুল্লাহ অংশগ্রহণ করেছিলেন? এ জুরজান অভিযান, বি উত্তর আফ্রিকা অভিযান, সি তাবারিস্তান অভিযান, ডি কুফা অভিযান।
যেহেতু একটা অপশন আছে, অপশনটাই ব্যবহার করি। জি, আলহামদুলিল্লাহ, আমি ইন্টেলিজেন্ট প্যানেলের সহযোগিতা চাই। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেওয়া হোক। মাশাআল্লাহ। ভাই সাজ্জাদ বিন আহসান, আল্লাহ আপনাকে সাফল্যের পথে অগ্রগামী এবং অবিচল রাখুন। আমিন। আমরা আপনাকে সাহায্য করতে পারি এভাবে যে কাস্পিয়ান সাগরের দক্ষিণ উপকূলের উল্লেখযোগ্য একটি জেলার নামের সাথে উত্তরের মিল রয়েছে। অনেক ধন্যবাদ। কাস্পিয়ান সাগরের দক্ষিণ উপকূলের উল্লেখযোগ্য একটি জেলার সাথে বা জেলার নামের সাথে উত্তরের মিল রয়েছে। এখন জুরজান আছে, তারপরে ইস্তান আছে। জুরজান তো মনে হয় ইরানে। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি সি, তাবরিস্তান। সি, তাবারিস্তান। ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, তাবারিস্তান। আপনাকে যে ক্লুটা দেওয়া হয়েছিল আপনি ভালো করে বুঝতে পেরেছিলেন তো? জি। আপনি বুঝে শুনেই বলেছেন অপশন সি, তাবারিস্তান। আপনি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর তাবারিস্তান অভিযান। তৎকালীন কুফার আমির সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় 30 হিজরিতে এই অভিযান সংগঠিত হয়। আলহামদুলিল্লাহ। এবং এই বাহিনীতে আমরা শুনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, পাশাপাশি আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই 4 আব্দুল্লাহ তারাও অংশগ্রহণ করেছিলেন। মাশাআল্লাহ, এরই সাথে আমি দেখলাম যে আমার তৃতীয় ধাপ শেষ হয়ে গেল। এবার 8টি প্রশ্ন আছে ঝটপট রাউন্ডের। আমি আপনাকে প্রশ্ন করব, আপনি খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1.5 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে কোনো নাম্বার কাটা যাবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। কিয়ামতের একটি নামে কোন সূরার নামকরণ করা হয়েছে? সূরা ওয়াকিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে মসজিদে গমনকারীকে কিসের সুসংবাদ দিয়েছেন? কিয়ামতের দিন নূরের সুসংবাদ দিয়েছে। সঠিক। উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের দাওয়াত কে পেশ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি। সঠিক। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধে পতাকাবাহীর দায়িত্বে নিয়োজিত ছিলেন? কাদাসিয়ার যুদ্ধে। সঠিক। রয়েল আগুং মসজিদ কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে? শায়েস্তা খান। আওরঙ্গজেব। কোন বিখ্যাত গ্রন্থ প্রায় 500 বছর সার্জারি বিষয়ে শীর্ষস্থানীয় পাঠ্য বই হিসাবে ইউরোপে পঠিত হয়েছে? আবুল কাসিম জাহরাবি লিখিত আত-তাশরীফ। উপকারের তুলনায় ক্ষতিই বেশি কোন জিনিস সম্পর্কে কোরআনে এই কথা বলা হয়েছে? মদের ক্ষেত্রে। মদের ক্ষেত্রে। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, 8টি প্রশ্ন আপনাকে করেছিলাম। 8টি প্রশ্নের মধ্যে আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন 4টি প্রশ্নের। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। এরই সাথে আজকের পর্বের যে নির্ধারিত 19টি প্রশ্ন ছিল তা শেষ হয়ে গেছে এবং আমরা আপনার মাধ্যমে অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখলাম। আমি ঠিক জানি না যে পরবর্তী রাউন্ডের জন্য কারা কারা নির্বাচিত হয়েছেন। ইনশাআল্লাহ প্রিয় দর্শক, আগামীকাল আমরা জানতে পারবো কারা কারা ফাইনাল রাউন্ডে উন্নীত হয়েছেন। আর এই মুহূর্তে আসলে ঘোষণাও দিতে চাচ্ছি না, আমরা এটা পরে ইনশাআল্লাহ তাআলা দর্শকবৃন্দের সাথে শেয়ার করব। আজকে এতটুকু আপনাকে বলতে চাই যে পরবর্তী রাউন্ডে আসুন, তাও আলহামদুলিল্লাহ, যদি না আসুন
তাও আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা, এই অল্প সময়ের ব্যবধানে আপনি যে পরিমাণ পড়াশোনা করে আলহামদুলিল্লাহ এখানে উপস্থাপন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সাজ্জাদ ভাই, আজকের পর্বে আমি আপনাকে 19টি প্রশ্ন করেছিলাম। আপনি চেষ্টা করেছেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবার জন্য, এবং এখানে যিনি বসেন তিনি সেই চেষ্টাটা করবেন, এটাই স্বাভাবিক। আমি দেখতে পাচ্ছি আজকের পর্বে সব মিলিয়ে আপনি যে নম্বর পেয়েছেন তা হলো 55.5 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। দেখা যাক কি হয়, আগামীকাল আমরা জানতে পারবো। সে পর্যন্ত আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বে সাজ্জাদ ভাই ছিলেন এবং তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন অত্যন্ত সুন্দরভাবে, ঠান্ডা মাথায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই যে এই যে জ্ঞান আহরণ আর জ্ঞান বিতরণ, এর মাধ্যমে আমরা যে একটা চমৎকার কাজ করবার চেষ্টা করছি, একটা ইবাদত বাস্তবায়ন করার চেষ্টা করছি, আল্লাহ যেন তা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর এই সাথে অবশ্যই আপনারা সম্পৃক্ত আছেন, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের বক্তব্য, আপনাদের কমেন্ট আমাদেরকে উজ্জীবিত করে এবং উৎসাহিত করে। আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও উত্তম বিনিময় দিয়ে ধন্য করেন, আল্লাহুম্মা আমিন। আজকের পর্বে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হলো কদরের রাত্রিতে কোন দোয়া পড়তে হয়। যদি দোয়াটি আপনার জানা থেকে থাকে তাহলে দেরি না করে আলোকিত জ্ঞানী ফ্যান পেজে প্রবেশ করে গুগল ফর্ম রয়েছে, তা ওপেন করে দোয়াটি লিখে সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ীর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে বেকমেন্স এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ীর নাম। হুমায়ুন কবির, জামালপুরের বন্ধু, মোবাইল নাম্বার 01911-006, এবং উম্মে হানি, বান্দরবনের বন্ধু, মোবাইল নাম্বার 01991-736। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তাআলা আপনাদের জ্ঞানকে আরও শানিত করুন, আমিন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায় নেব। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যিনি এসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, প্রিয় দর্শক আপনাদেরকেও মোবারকবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়ের শপথ শুধু জানি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হব আমি।